ইকুয়েডরের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল এবং দলের মেইন তারকা হবেন নেইমার জুনিয়র। তবে মূল স্কোয়াড থেকে বাদ যেতে পারে ভিনিসিয়াস জুনিয়র। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সেখানে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে সেলেসাওরা ম্যাচ খেলেছে দুটি। কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে ব্রাজিল। তবে আর্জেন্টিনার সাথে 4-1 গোলের বড় ব্যবধানে হেরেছে সেলেসাওরা। এই হারের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে কোচ দরিভাল জুনিয়রকে। ফলে কোচ শূন্য এখন সেলেসাওরা। তবে খুব শীঘ্রই দলের দায়িত্বে নতুন কোচের ঘোষণা দেবেন সিবিএফ। ফলে জুন মাসের আগেই দলের সাথে যুক্ত হতে পারে কোচ কার্লো আনসেলত্তি। এবং আনসেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিলে একাধিক পরিবর্তন আশা করা যায় ব্রাজিলের মূল স্কোয়াডে। পরিবর্তন হিসেবে মিডফিল্ডে ক্যাসিমেরো, আক্রমণ ভাগে রাফিনহা, অ্যান্টনি, রিচার্লিসন ও সাবিনহো থাকতে পারে ব্রাজিলের মূল স্কোয়াডে। এছাড়াও ইনজুরিমুক্ত নেইমার তো থাকছেন দলের সাথেই। তবে ব্রাজিলের 2026 বিশ্বকাপ খেলতে হলে অনেকটা কঠিনভাবে দলের ঘোষণা দিতে হবে, কারণ ব্রাজিলের হাতে আছে আর মাত্র 4টি ম্যাচ, যেখানে কমপক্ষে 2টিতে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে সেলেসাওদের। তবে 2026 বিশ্বকাপ খেলতে ব্রাজিলের সামনে কোনো সহজ সমীকরণ নেই, যা দ্বারা কমপক্ষে 2টি ম্যাচ জয় নিয়ে ফিরতে পারবে ব্রাজিল। বিশ্বকাপে কোয়ালিফাইড হতে কোনো দলই পয়েন্ট ছাড়তে রাজি নয়, সুতরাং অনেক কঠিন সমীকরণ পার করতে হবে সেলেসাওদের। অন্যদিকে জুন মাসের ম্যাচগুলোর বাকি আর মাত্র কিছুদিন। এমন সময় দলের কোচ হিসেবে নতুন কাউকে নিয়োগ দিলে কতটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে সেলেসাও বাহিনী, এটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল কি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।